এ মুসলমান বাবারা ভাইরা আমার, মৌমাছি মৌমাছি স্বভাবটা মৌমাছির মতো বানিয়ে নাও, স্বভাবটা তোমার সুন্দর করে নাও, স্বভাবটা মৌমাছির মতো করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিপিলিকা আল্লাহর জিকির করে, মৌমাছি আল্লাহর জিকির করে, तमाम প্রাণীরা এক আল্লাহর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে। আর এই মানুষগুলো শুধু ফাঁকি মারে। মানুষগুলো কি জানে না, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বান্দারা কি জানে না, ফাইজা জা আজালুকুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ডাকলে ডাকে সারা দেওয়া লাগবে, কখন ডাকবো কেউ জানবে না, আর কোন সময় বান্দাকে আসতে হবে অগ্রিম কাউকে আমি জানাবো না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, নিজে এবং ছেলে মেয়েগুলোকে নেক সন্তান বানাও, তুমিও নেককার আল্লাহর বান্দা হয়ে যাও। নেককার হওয়ার জন্য শিশুকালে প্রতিটা সন্তান যখন পৃথিবীতে সন্তান আসে নাই, ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা যেন নেককার হয়, আমার বাপ যেন নেককার হয়। প্রতিটা সন্তান নেককারিনী মা চায়, মা। প্রতিটা সন্তান নেককার পিতা চায়। যখন মায়ের পেটে সন্তান আসে, এই মা বাচ্চা পেটে নিয়ে সিরিয়াল দেখা, বাচ্চা পেটে নিয়ে গান বাজনা শোনা, বাচ্চা পেটে নিয়ে খারাপ গালমন্দ করা, বাচ্চা পেটে নিয়ে নানান পাপ কর্মে লিপ্ত হওয়া। দেখবেন মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, মা যদি ভালো হয় তো বাচ্চা ভালো হবে। আর মায়ের পেট যদি খারাপ হয় তো বাচ্চা বিচ্যুতি মাল তৈরি হবে। আল্লাহ রাসূল বলেন যে মুসলমানের এক হক হলো, এক মুসলমানের প্রথম হক হলো সালাম দেওয়া। কি? বাপ ছেলে মেয়েগুলোকে সালাম দেবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। ঘরে যখন প্রবেশ করো সালাম দাও, নিজ বাড়ি বা অন্যের বাড়ি সালাম দিয়ে প্রবেশ করি আমরা। ভাবি আছো? ঘরে ঢুকে গেছি। আর ভাবিগুলো তেমন, এসো ভাই, কতদিন আসো নাই, একটু বসো, তোমার ভাই নাই গো, 6 দিন হলো, রাতেও নাই দিনেও নাই। মানে কি বলবো, এমন নোংরামো চলছে বাবা। আল্লাহর নবী বলেন, والمرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة شاءت। একজন মহিলার যদি 4টে গুণ ভালো হয়, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে আঙুল তুলে কথা বলবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না, স্বামীকে তুই তুকারি কথা বলবে না, স্বামীর সামনে গালমন্দ করবে না, মানে স্বামীর সেবা করবে। 4 নম্বর গুণ হলো ওই মহিলা পর্দাশীলা হবে, পরপুরুষকে চেহারা দেখাবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খোলা রয়ে যাবে। পৃথিবীতে 4 জন মহিলা আছে যে হাসরের কঠিন ময়দানে ওই 4 মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে ডাক দেওয়া হবে, আমার দরজা দিয়ে আসুন, আমার দিক দিয়ে আসুন। একজন হলো ফিরাউনের বিবি আসিয়া, হযরতে আসিয়া সালামুন আলাইহা। ফিরাউনের বিবি ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া সালামুন আলাইহা তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মহান মালিকের উপাসনা ইবাদত করে। ফিরাউন বলে, আসিয়া
মুখ তোমার গুনগুননি কি যেন শুনতে পাই। আসিয়া বলে আমি আমার রবের নামে জিকির করি। ফিরাউন বলে ক্বালান রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আবার কে রব তোর খোদা? আমার নামে জিকির করবি, তুই আবার কার নামে জিকির করিস? মা আসিয়া বলে ফিরাউন রে, আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, তোমাকে সৃষ্টি করেছেন তিনি, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। মা আসিয়া কালেমা পড়েছিল। পালক পুত্র যে দুধের মাসুম বাচ্চাকে নদী থেকে কুড়িয়ে নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে কালেমা পড়েছে, মা আসিয়া ইমানদার হয়ে গেছে। ফিরাউন বারবার অত্যাচার করেছে। শেষে যখন আসিয়ার ইমান দুর্বল হয় না, তখন মা আসিয়াকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মা আসিয়া মুচকি হাসি হেসেছে, আর আসিয়া বলেছে আল্লাহ, তুমি আমাকে ফিরাউনের অত্যাচার থেকে বাঁচিয়ে নাও, আর আমার জন্য জান্নাতের একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ পাক আসিয়ার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। আহারে, মা আসিয়ার জন্য জান্নাতের একটা ঘর নয়, 8টা দরজা দিয়ে আসিয়াকে ডাক দেয়া হবে। আর একজন মহিলা হলেন ঈসা নবীর মা, মা মারিয়াম সালামুন আলাইহা। মা মারিয়ামকে ডাক দেয়া হবে, মা মারিয়াম এসো এসো, আমার ঘরে তুমি জান্নাতে আমার দরজা দিয়ে প্রবেশ করো। 3 নম্বর আর একজন মহিলা, নবীজির প্রথম বিবি আম্মা জান ফাতেমার মা, হাসান হুসাইনের নানি, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। নবী আমার কখনো সন্ধ্যা, কখনো দুপুর, কখনো সকাল, মাঝে মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন। মা আয়েশা ছুটে এসে বলতেন, নবী গো, আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি নবী? আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবীকে দেখি নবী আমার কাপড়ে করে চোখের পানি মোছে। আয়েশা, তোমার ব্যবহারে কোনো কষ্ট পাইনি রে আয়েশা, আমার বড় কষ্ট হয়, আমার খাদিজার জন্য মন খারাপ করে। এ আয়েশা, তুমি তো সুখের সময় বিবি, আর দুঃখের সময় যখন মক্কায় আমার বাড়ি নাই, মক্কায় আমার ঘর নাই, আমার মা নাই, আমার বাবা নাই, ওই দুঃখের সময় আমার পাশে দাঁড়িয়েছিল খাদিজাতুল কুবরা। ধন সম্পদ ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিল, আর মক্কার বেঈমানেরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল। সিয়ামে আবু তালেবে 3 বছর ধরে মক্কার ধনশালী মহিলা খাদিজা আমার সঙ্গী হয়ে 3 বছর ধরে গাছের পাতা খেয়ে খেয়ে দিন কাটিয়েছি রে আয়েশা। ওই আয়েশা, শুনে রেখে দাও, আমার খাদিজার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে ডাক দেয়া হবে। আর একজন মহিলা, নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে ডাক দেয়া হবে। কেমন ছিল ফাতেমা? এ আমার ডানকুনি এলাকার মায়েরা, আমার বোনেরা, আম্মা জান ফাতেমা বেঁচে থাকাকালীন কোন পর পুরুষ তো দূরের কথা, মা ফাতেমা ইন্তেকালের হওয়ার পরেও পৃথিবীর কোন পর পুরুষ মা ফাতেমার চেহারা দেখার সুযোগ পাই নাই। আর আমার ঘরের মা বোনেরা, স্বামী গিয়েছে ব্যবসা করতে, স্বামী গিয়েছে কাজ করতে, আর তোমার আমার ঘরের বিবিরা কাঁধে ব্যাগ নিয়ে পেট বার করে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। লজ্জা শরম উঠে গেল, আবার হিজাব পরছে, আবার বোরখা পরছে। যে বোরখা হিজাব পরনেওয়ালা মহিলা, যে স্বামীর সেবা করে না, মাথার ঘাম টপ টপ করে পড়ছে, সারাদিন কঠোর প্রখর তাপে কাজ করে বাড়ি ফিরে এসেছে, দরজার মুখে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিবিকে সমস্ত কাজ বন্ধ রেখে স্বামীর সেবায় নিয়োজিত থাকা লাগবে, তবেই ওই মহিলার জন্য জান্নাত পাওয়া সম্ভব। নামাজ দিয়ে আর হিজাব বোরখা দিয়ে জান্নাত নাই, স্বামীর সেবা করা লাগবে। আর আপনি দেখবেন, যতদিন পকেটের গরম, যতদিন দেহের গরম, ততদিন আপনার বিবি আপনার ভালোবাসা, ততদিন আপনার বিবি আপনার গায়ে হাত বোলাবে, পায়ে হাত বোলাবে, পিঠে তেল দেবে,
আর পকেটের গরম নাই, আর আপনার বউ আপনাকে আদর করে না, ভালোবাসে না, ঠিক না ভুল বলে? এই রোজার মাসে একটু সদকা করবো বলেন মামার বাড়ি গিয়েছিলাম, বুঝলেন? সব আত্মীয় স্বজন আছে, আগে তো আত্মীয়দেরকে দিতে হবে। তো দেখছি পাড়া সম্পর্কে কেউ মামি হয়, কেউ পিসি খালা হয়, তো সবাই দেখছি ব্যাংক থেকে সব আসে, ব্যাংক ব্যাংক। আর কোথায় গিয়েছিল গো মামি? বলে বলিস না বাপ, এই মমতা খালা 1000 টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দেখ বাবা 1000 টাকা করে তুলে নিয়ে এলাম। আমি পাচ্ছি 1000 টাকা, ওই সালমার মা পাচ্ছে 1000 টাকা, ওই মন্টুর মা পাচ্ছে 1000 টাকা। দেখ দেখনি বাবা, ওই পচার মা পাচ্ছে 2000 টাকা। এটা মমতা খালার কি ভুল হলো না? আমাকে 1000, ওকে 2000 দেবে কেন? আনো মামি শোনো, ও যে 2000 পাচ্ছে, ওই যে পচার বাপ যে মরে গেছে, তা বেধবা ভাতা 1000, লক্ষ্মীর ভান্ডার 1000, কত? তো তোমার তো স্বামী আছে, তুমি বেধবা ভাতা পাবে কেন? তোমার হাতটা ধরে বলছে বাপ, তুমি দেশ বিদেশে জলসা করতে যাচ্ছ বাপ, তুমি একটু দোয়া করে দিও তোমার মামারা যেন টুক করে মরে যায়। তেমন কেন? তো যে মরে গেলে পরে তো 1000 টাকা দিয়ে 2000 টাকা তো হবে আমার, কথা বুঝতে পারছেন? এ শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার মায়ের, আমার বোনেরা, স্বামী শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তোমার স্বামী, স্বামীর সেবা করো। আব্বা জান, ভাই জানেরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাড়িতে ঢোকার সময় সালাম দাও, ঘরে প্রবেশের সময় সালাম জানাও। নিজ বাড়িতে হোক অন্যের বাড়িতে, বড় হয়ে ছোটকে সালাম দাও, ছোট হয়ে বড়দের সালাম দাও। বিবি তোমার স্বামীকে সালাম দাও, স্বামী তোমার বিবিকে সালাম দাও। যে বাড়িতে সালামের আদান প্রদান বেশি বেশি হয়, ওই বাড়িতে আল্লাহ পাক রহমত আর মহব্বতে আর বরকতে আমার আল্লাহ মালামাল করে দেয়। বিবির সাথে হচ্ছে না, ঘন ঘন বউকে সালাম দেন। নবী বলেছেন, একজন সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে ভালোবাসে না, আমার বিবি যেন কর্কশ, আমার বিবি যেন রুক্ষ, আমার বিবি আমাকে আদর করে না, যত্ন করে না। নবী বলছেন, বিবিকে ঘন ঘন সালাম দাও। 5 দিন সালাম দিয়েছে। নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 দিন ধরে সালাম দিলাম, সকালে দিই, দুপুরে দিই, বিকাল সন্ধ্যায় দিই, তবু আমার বিবি সালামের জবাব দেয় না। নবী বলছেন, বন্ধ যেন রেখো না। 21 দিন হয়ে গেল। 21 দিন পরে ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এমন হয়ে গেছে, সালামের ফজিলতে আমার আল্লাহ পাক বিবি এমন হয়েছে, এখন আমার বিবি চোখের আড়াল হতে দেয় না। বলেন তো, বিবিকে সালাম কোনদিন দিয়েছেন আপনি? দিয়েছেন গো? আজকে আপনি আমার ওয়াজ শুনে চলে গেলেন, দিয়ে ভোরের বেলায় গিয়ে বিবি বলছেন, সালমার মা, আসসালামু আলাইকুম। তা আপনার বউ তখন বলবে, তুমি আর ঢং করো না, যা সৌগাত ভ্যাকার করে মাথা খারাপ হয়ে গেছে, সালাম দিচ্ছে ভোরবেলায়। কেন বলে বলুন তো? জীবনে সালাম দেননি তো, আপনার বউ তো ভয় খেয়ে যাবে, এ কি ব্যাপার, আমার স্বামী ভোরবেলায় সালাম দিচ্ছে, কি ব্যাপার, খ্যাপা হয়ে গেল নাকি? ঠিক না ভুল বলেন? সালাম দেন, সালাম কেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পৃথিবীর জমিনে ইমানদার বান্দা বান্দিরা সালামের আদান প্রদান করবে যারা বেশি, হাসরের ময়দানে সালামের সংবর্ধনা পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা। ছেলেকে গুড মর্নিং শিখিয়েছে, ছেলে বলছে গুড মর্নিং। সকালবেলায় বাপ আমার ইন্তেকাল হয়েছে, আপনার ছেলেটা আমাকে বলছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, গুড মর্নিং। আচ্ছা, সকালে বাপ মরেছে, সকালটা ভালো সকাল না খারাপ সকাল? গুড মর্নিংটা বললে পরে কি মানাবে, সাজবে? একবার গুড মর্নিং বললে পরে কয়টা নেকি পাওয়া যাবে? সালাম দাও, সালাম সালাম সালাম, জান্নাতে শুধু সালাম, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে অশান্তি কখনো জুটবে না। যেটা বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, বক্তা চলে এসছে নাকি? আচ্ছা, আলোচনা করবে। আচ্ছা, কতক্ষণ বলবো আমি? আর 10 মিনিট?
আচ্ছা হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এ বাবাজিরা ভাইরা আমার, শুনে রেখে দেন, ছেলেদেরকে সুশিক্ষা দেন। ইলমুদ্দিন বলে একটা নওজোয়ান যুবক ছিল, 19 বছর বয়স ছিল। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় একজনা বেঈমান রাজপাল বলে একজনা রাজপাল ওই রাজপাল আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল বলেন? রঙ্গিলা রসুল। কি নাম? হ্যাঁ, ওই বইয়ের মধ্যে লিখেছিল নবী হলো লম্পট, নবী হলো চরিত্রহীন। যেটা বলো নাউজুবিল্লাহ। সেই সময় বেঈমান কাফেরেরা কেউ আমার নবীকে জাদুকর বলেছিল, কেউ আমার নবীকে পাগল বলেছিল, কেউ আমার নবীকে কবি বলেছিল, কিন্তু নবীর চরিত্র নিয়ে আঙুল তোলার সাহস তাদের ছিল না। কারণ তারা জানতো চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই। শুনেছেন হয়তো, ওই সময় একজন বুড়ি মহিলা শুধু মক্কার বেঈমানরা প্রচার করেছে মোহাম্মদ জাদুকর, যাকে তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিচ্ছে। একটা বুড়ি মহিলা চিন্তা করছে, আমি আর দেশে থাকবো না, পালাবো মোহাম্মদের ভয়ে। মোটা করে পুটুলি জামা কাপড় বেঁধে বুড়ি মহিলা পালাবে। এই দেখেন আমার লেখা কবিতাটা শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁত ভেঙেছে, বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয়, আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। ও মা, তোমার গালের চামড়া জড়ো হয়েছে, তুমি দুর্বল হয়ে গেছো মা, আর এত বড় পুটুলি বেজে তুমি নিয়ে যাবে, আমাকে দাও। অচেনা নোরানি চেহারাওয়ালা যুবক, অচেনা ছেলে, যুবক ছেলে মাথায় বোঝা তুলে নিয়েছে। হ্যাঁ, যুবক বুঝা নিয়ে পা পা করে যাচ্ছে, বুড়িমা আগে আগে যায়, বুড়িমা আগে আগে যায়। লয়েব না মা পয়সা করি, চাইব দুয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বুড়িকে চেনে না, বুড়িও যুবককে চেনে না। যুবক যায়, কিছু দূর যাওয়ার পরে যুবক তখন জিজ্ঞাসা করছে, মা তুমি কোথায় যাচ্ছ গো? তোমার মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে। বৃদ্ধাটিকে শোধায় যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্লান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে আমার মনস্কাম। কালকে কে আসবে গায়ে? মোহাম্মদ আসবে। খুব লোকটা খারাপ, ওই মোহাম্মদের ভয়ে চলে যাচ্ছে। যুবকটা মুচকে মুচকে হাসছে, তো যুবক কিছু বলে না। কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িটা বলছে,
একটু পরে বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ, তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ, ফুলের মতো মুখটি তোমার, মায়ায় ভরা তোমার প্রাণ, কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। যুবক শোনো বাবা, কি নাম তোমার, কোথায় বাড়ি, একটু বলো না, তোমার মতো ছেলে আমি কাউকে দেখি নাই। তখন ওই যুবকটা বুড়ি মায়ের সামনে হাত দুটো জড়ো করে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, সেই দিন বুড়ি মহিলা বলেছিল, কেউ তোমাকে জাদুকর বলে, কেউ বলে কবি, তুমি তো আসলে আল্লাহ পাকের প্রিয়তম নবী, আমি আর দেরি করবো নি। সঙ্গে সঙ্গে বুড়ি মা কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। নবীর চরিত্র এত সুন্দর ছিল। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা খ্রিস্টান নাসারা যারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাউমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে শিক্ষকের চরিত্র, পিতার আদর্শ, নেতার আদর্শ, বিশ্বের জমিনে মহান বৈজ্ঞানিক, মহান কল্যাণকর্তা চরিত্র দিক দিয়ে শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত যদি কোনো মানুষ কল্যাণ এবং কামিয়াবি নিজে সাফল্যতা লাভ করতে চায়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সে যেন ফলো করে নেয়। রাজপাল বইটা কি লিখেছিল, আজ ভুলে যাবেন না, রাজপাল কি বই লিখেছিল, রঙ্গিলা রসুল। বাজারে বিক্রি হচ্ছে, খুব বিক্রি হচ্ছে। 19 বছরের ছেলে ছিল, কাঠ মিস্ত্রি ছিল, গরিব ঘরের ছেলে ছিল, ছেলেটা রোগা পাতলা ছিল। হ্যাঁ, ইলমুদ্দিন নামক ছেলেটা বাজারে গিয়ে বইটা কিনে নিয়ে এলো। রঙ্গিলা রসুল পরে আর ঝরঝর করে কাঁদে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। মুসলমানকে আল্লাহ নিষেধ করেছে, তোমরা দেব দেবীর চরিত্র নিয়ে কথা বলবে না, তোমরা কোনো ঠাকুর নিয়ে কথা বলবে না, কোনো অন্য ধর্মকে আঙুল তুবড়ে তোমরা কথা বলবে না, তোমরা সম্প্রীতির বাণী প্রচার করো, বিশ্বের কোনায় কোনায় একদিন ইসলাম পৌঁছে যাবে। হ্যাঁ, সেদিন ইলমুদ্দিন কি করেছিল, বড় একটা ভুজালি নিল, ভুজালি নিয়ে রাজপালের ঘরের দরজার সামনে আওয়াজ দিল। রাজপাল হাসতে হাসতে বেরিয়ে এলো, শত মানুষের সামনে ভুজালি মেরে দিল। রাজপাল হত্যা হয়ে গেল, জমিনে পড়ে গেল। ইলমুদ্দিন হাত তুলে দিল, ইলমুদ্দিন পাকড়াও হয়ে গেল। ইলমুদ্দিনকে জেলে বন্দি করে দেওয়া হলো। সেই এলাকার উকিল অ্যাডভোকেটরা সোলা পরামর্শ দিয়েছিল, ইলমুদ্দিন তুমি শুধু জজ কোর্টে বলে দিও আমার ব্রেন সুস্থ ছিল না, আমি স্বইচ্ছাই করি নাই, আমার হুঁশ ওই সময় আমার হুঁশ ছিল না। ইলমুদ্দিন বলেছিল, নবীর আশিক কখনো মিথ্যা কথা বলতে পারে না। জজ কোর্টে ওঠানো হয়েছিল, কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল। জজ প্রশ্ন করেছিল, ইলমুদ্দিন তুমি হত্যা করলে কেন বলো। ইলমুদ্দিন বলেছিল, আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে হত্যা করেছি, আমি কখনো কোনোদিন আমরা ওদের এই রকম চরিত্র নিয়ে ধর্ম নিয়ে আঘাত করি নাই। আমার নবীর চরিত্র নিয়ে যে আঙুল তুলবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইলমুদ্দিনের চোখ রাঙানো সাহস দেখে জজ কলম চালিয়ে দিল, মানে ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে। ওই সময় ইলমুদ্দিনকে বলা হয়েছিল, শেষ ইচ্ছা কি বলো। ইলমুদ্দিন বলেছিল, শেষ ইচ্ছা মায়ের কোলে একটু শোবো তা নয়, বাবার একটু আদর পাবো তাও
তো নয়, আমার শেষ ইচ্ছা যে কোরআনটা নবীর উপর নাজিল হয়েছিল ওই কোরআনটা নিয়ে এসে আমি চুমা দিয়ে বুকে আঁকড়ে নেব। সেদিন মা বলেছিল, জগৎবাসী দেখ দেখ জগৎবাসী, আমি আমার ছেলেকে আমি পেটে ধরে আমি মা আজকে গর্ববোধ করি। আজও ফিলিস্তিনের মাটিতে ঈদের চাঁদ ওঠে নাই রে মুসলমান, মা নাই বাবা নাই, শিশু শিশু বাচ্চাগুলো থালা নিয়ে আর্তনাদ করে আর চিৎকার করে বলে, আইনাল আরব, হে আরববাসী, আইনাল আরব, হে আরববাসী, তোমরা কি দেখতে পাও না? তোমরা বড় বড় খাসি খাও, দম্বা খাও, তোমরা গদিতে টাকার গদিতে সোনার গদিতে তোমরা আরাম করো, তোমরা কি ফিলিস্তিনের মাসুম বাচ্চাগুলোকে দেখতে পাও না? আজ আরব মুনাফিক হয়ে গেল রাজা বাদশারা, মুসলমান অত্যাচারিত লাঞ্ছিত হয়, অর্থ দিয়ে সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে কখনোই তারা সহযোগিতার হাত বাড়ায় না। তারা বলে মন্দির বানাবো, তারা বলে বার তৈরি করব, তারা বলে রেস্টুরেন্ট বানাবো, তারা বলে মহিলাদেরকে স্বাধীনতা দিয়ে ড্রাইভারি করার সুযোগ দেব, মহিলাগুলো নাচ করবে, ন্যাংটা পোশাক পরে। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ৭০ বছর ধরে ফিলিস্তিনের মসজিদে মসজিদুল আকসার উপর আক্রমণ করে ইসরায়েলরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল, এখনো চলছে। সেদিন ইলমুদ্দিনের মা বলেছিল, আমি আল্লাহর রাস্তায় নিজের ছেলেকে বিলিয়ে দিলাম, আমি মা মা দেখ আমার ছেলে মানুষ করেছে, দেখ জগৎবাসী। কাঠগোড়ায় ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, জাল্লাদ ছুটে এসে কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় ফাঁস দিয়ে দিল, টাইম হয়ে গেল, দড়ি টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনের লাশ নামানোর পরে গোসল দেওয়া হলো, জানাজা হলো, সুগন্ধি আতর খুশবু লাগানো হলো, কবরস্থ করে দেওয়া হলো। ৩ মাস পরে সরকারি অনুমোদন পেয়ে প্রশাসন দাঁড়িয়ে থেকে ইলমুদ্দিনের লাশ তোলা হয়েছিল, পোস্টমর্টম করা হবে। হ্যাঁ, ইলমুদ্দিনের 3 মাস পরে লাশ তোলা হয়। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, 3 মাস পরে যখন লাশ তোলা হয়েছিল, কাফনের কাপড়ে একটু মাটি লাগে নাই, কাফনের কাপড়টা ময়লা হয়নি, চামড়াগুলো খসে যায়নি, পশমগুলো পচে যায়নি, নখগুলো খসে যায়নি, সুগন্ধ তখনও বার হয়। আল্লাহর আশিক যারা মুমিন বান্দা হয়, নবীর যারা প্রেমিক হয়, আল্লাহর যারা ওলি বান্দা হয়, শহীদান যারা হয়, নবী পয়গম্বর যারা হয়, হাফেজে কোরআন যারা হয়, তাদের দেহ মাটি দেখাবে না, পোকামাকড়ে ছুঁইবে না। আর ইলমুদ্দিন আশিকে রাসূল ছিল, সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে শতবার করে দরুদ পড়ত, তাহাজ্জুদের নামাজ পড়ত। 3 মাস কবরে পড়ে আছে, ইলমুদ্দিনের লাশ যেমন ছিল তেমনই আছে, বলি সুবহানাল্লাহ। আব্বা অনেক আলোচনা হলো, জীবনভর ওয়াজ শুনছেন। ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী সাহেব বলেন, যার ওয়াজ শুনতে হবে না, ওয়াজ বহু ওয়াজ শোনা হয়ে গেল, ওয়াজ শুনে আর কি হবে, এবার একটু মানো, আমল করো। আমার বাবাজিরা, ভাইরা, আমার ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দেন, শিশু বাচ্চাগুলোকে মোবাইলের নেশা ধরাবেন না। বাপ মা তোমাদের পায়ে হাত রেখে বলছি, শিশু বাচ্চাগুলোকে মোবাইলের নেশা ধরাইও না। ঘুমানোর আগে ছেলেদের মোবাইল হাতে দিও না, ঘুম থেকে উঠি সুস্থ ব্রেনে মোবাইল ছেলেদের হাতে তুলে দিও না। মা তুমি সাবধান হও, ছেলে মেয়েদের বুকে কোরআনের তালিম দাও, ইসলামিক শিক্ষা দাও। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আমার আন্তরিক সালাম জানিয়ে এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।